আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা রে, আজ তোমরা যদি দেখো তো নবীকে দেখো, যে নবীকে আজ পৃথিবীর জমিনে আজকে মুসলমান শুধু ভালোবাসে নাই, আজকে পৃথিবীর জমিনে অমুসলিমেরাও ভালোবেসেছিল, আজকে জঙ্গলের পশু পাখি ভালোবেসেছিল। যে নবী ও রাসূলগণকে আল্লাহ পাক বলতেছে, ওই আমার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূলগণকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ও আদম, আজকে পৃথিবীর জমিনে তুমি যাবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে নবী করব না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে তুমি মেনে না নিবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার হাবিবকে যখন দেখলাম, আমার রাসূলকে যখন দেখলাম, ওই সময় ব্রাদার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রাদার নবী মুস্তাফার কালেমা পড়েন নাই, ওই মধুমাখা কালেমা পড়েন নাই, কিন্তু আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবীকে পরীক্ষা করার জন্য তিনার বাড়ির ছাদের উপরে উঠে গেলেন। আল্লাহর নবীকে একটু চেক করে নিব, তিনি কি আমার দয়ার নবী, তিনি কি আমার মায়ার নবী, তিনি কি আমার ভালোবাসার নবী, যে নবী আজকে পৃথিবীর জমিনে নয় রে বাবা। আল্লাহ পাক বলতেছে, আমার হাবিব প্রত্যেকটা কবরে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো, আজ যদি আমি ইন্তিকাল করি, আজকে আমার সঙ্গে মা যাবে না, আজকে আমার সঙ্গে বাবা যাবে না, আজকে আমার সঙ্গে গ্রাম প্রতিবেশী কেউ যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, শ্বশুর শাশুড়ি কেউ যাবে না, ভালোবাসার মানুষ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, কিন্তু কবরে যাব যখন, ওই কবরে যাবে ওই দয়ার নবী মুস্তাফা। ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ওই নবীর উম্মত হচ্ছি আমরা, ওই রাসূলের উম্মত হচ্ছি আমরা, ওই মুহাম্মদ হাবিবের উম্মত হচ্ছি আমরা। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার হাবিবকে একটু পরীক্ষা করে নিব, আমি হাবিবকে একটু পরীক্ষা করব। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বেরাদার ছাদের উপরে উঠে গেলেন। আমার হাবিব যেন হাঁটতে হাঁটতে চলে আসছে, আমার নবী যেন চলতে চলতে চলে আসছে। কোথায় আসবে রে বাবা? আমার উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী আসবে, আমার রাসূল আসবে, আমার মায়ার নবী আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার আমার মা খাদিজার বাড়িতে যখন আসবে, আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারকটি যেন আপনার মা খাদিজা দেখতে থাকবেন। আল্লাহর নবী বলবেন, ও রানী মা, ও রানী সাহেবা, একটু বলেন গো, বলেন আজকে কেন আপনার চেহারাটা দেখতেছেন, বলো না আমার চেহারাতে আপনি কি পেয়েছেন, বলো না আমার চেহারাতে কি ঝলক পেয়েছেন, বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে থাকবে, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ থাকবে। দয়ার নবী কালি কামলি ওয়ালা কা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ব্রাদার মুসলমান খাদিজা যখন চুপ থাকবে, আমার খাদিজার কাছ থেকে চলে যাবে এবং ব্রাদার মা খাদিজাতুল কুবরার আশেপাশে যারা আপনার কয়েকজন বান্দির নাই কাজ করতে থাকবে, তারা ওই বান্দিরা জিজ্ঞাসা করবে, এ রানীমা, 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 একটু বলো
গো বলো, আজকে কেন আপনি চুপ ছিলেন বলো, আপনি কেন চুপ আছেন বলো। মা খাদিজাতুল কুবরা বলতে থাকবে, ও শোনো রে শোন, আজকে আমি এই কারণেই চুপ ছিলাম, আমি নাবির দিকে তাকিয়েছিলাম, যেই নবীকে আমি সচক্ষে দেখলাম, আমি যখন ছাদের উপরে উঠে গেলাম, আল্লাহর নবী যখন পায়ে হেঁটে যখন চলে আসতেছিল, দয়ার নবী যখন পায়ে হেঁটে চলে আসতেছিল, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন ওই আকাশের সূর্য যেন ছাওয়া করতেছিল। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার গো, আল্লাহর নবীর যেন সূর্য যেন মাথায় ছায়া করতেছে, আমার নাবির পবিত্র চেহারা দেখতেছে। সূর্যকে যদি জিজ্ঞাসা করে, এ সূর্য কেন তুমি নাবিকে চেহারা, তিনার চেহারা মোবারক, তিনার মাথা মোবারকটা কেন তুমি ছায়া করে দিয়েছিলে? সূর্য থেকে আওয়াজ আসবে, তিনি হচ্ছেন আল্লাহর নাবে, তিনি হচ্ছেন দয়ার নাবে, তিনি হচ্ছেন মায়ার নাবে। বেরাদার ও মুসলমান সাবিনে একরাম, বলতেছিলাম রে বাবা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মনে বিশ্বাস একদিন চলে আসলো, আমার আল্লাহকে বলল, মাবুদ গো আল্লাহ, আজকে মনের কথা কি মনে রয়ে যাবে? আল্লাহ, আজকে পৃথিবীর জমিনে আজকে একবার নয় দুইবার বিয়ে হয়েছিল, দুইবারের স্বামীকে তুমি নিয়ে নিয়েছ। এ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আল্লাহ গো, আজ কেন বারবার মন চাইতেছে যে ওই আব্দুল্লাহর লাগতে জিগার দয়ার নবী মুস্তাফার সঙ্গে যেন আমার বিয়ে হয়ে যায়? কেন মন চাইতেছে? আল্লাহ, আমার যে ঘুম আসে না, আমার যে খাবার খেতে মন চাই না, আমার যে সভ্য সমাজে যেন ভিতরটা যেন শুকিয়ে থাকে, রাতের অন্ধকারে নিশিত রাতরে দয়ার নবী মুস্তাফার চিন্তায় চিন্তায় যেন টেনশনে যেন হযরত মা খাদিজাতুল কুবরা যেন দিনের পর দিন চেহারাটা পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার আশেপাশে যা আজকে সেবা করার জন্য আজকে যে সমস্ত মহিলারা থাকে, তারা জিজ্ঞাসা করে, মা গো, ও রানীমা, একটু বলো গো, বলো আজকে তোমার কি হয়েছে বলো। রানীমা, তুমি একবার বলো, আজকে তোমাকে কে ওই আব্দুল্লাহর সন্তান আজকে নবী মুস্তাফা কিছু বলেছে কে, ওই আলামিন কিছু বলেছে কি বলো? রানীমা বলে, ও তোমরা শোনো গো, শোনো, আজকে ওই মোহাম্মদ আমাকে কিছু বলে নাই, কিন্তু ওই মোহাম্মদের প্রেমে আমি পাগল হয়ে গেছি, ওই মোহাম্মদের প্রেমে আমি পাগল হয়ে গেছি, আল্লাহর নবীর প্রেমে যেন আমি পাগল হয়ে গেছে। ও বেরাদার, ও মুসলমান সাবিনে একরাম, মহিলাগুলোকে বলতে থাকবে, বান্দিগুলোকে বলতে থাকবে, তোমরা একটা কাজ করো, আজকে যেই ব্যক্তি নবী মুস্তাফাকে আমার কাছে নিয়ে এসেছিল, ওই ব্যক্তির কাছে চলে যাও, আবু তালিবের কাছে চলে যাও, আবু তালিবকে বলো যে আপনার ভাতিজার সঙ্গে কে আমাদের রানীমার বিয়ে হবে, বিয়ে দিতে কি রাজি হবেন বলুন? বাপজিরাই আমার, ভাইরাই আমার রে, একজন রানীমা হিসাবে একজন আমার নবীকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। আবু তালিব বলতেছে, না 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 না, এটা কি করে সম্ভব হয়? এটা তো সম্ভব নয়, কারণ মক্কার সরজমিনে আজকে রাজা বাদশারা আজকে দেখা গেল খাদিজাকে বিয়ের অফার দেয়, আজকে নওজওয়ানেরা আজকে বিয়ের অফার দেয়, আজকে কোটিপতিরা মা খাদিজাকে বিয়ের অফার দেয়, কিন্তু এ বেরাদার মুসলমান ও সামিনে একরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে জালো আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জালো বিয়ের প্রস্তাবটা দিয়ে দিলেন। আবু তালেব ছুটতে ছুটতে চলে আসলো, মা খাদিজাকে ডাকলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও
ও আবু তালেব গো, আমার কথা হচ্ছে এটাই যে আপনার ভাতিজার সঙ্গে কে আমার বিয়ে দিবেন না। আবু তালেব বলতেছে ঠিক আছে, আমি একটু ভেবে দেখছি। আল্লাহর নবী কালি কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো আবু তালেব জানো বাড়ির দিকে নিয়ে চলে গেলে। আবু তালেব বলতেছে ও ভাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে আমার একটু কথাই আছে গো। ভাতিজা, তুমি একটু রাতের অন্ধকারে নিশিত রাত্রে যখন শুয়ে যাবে সবাই, সেই সময় তুমি আমার সঙ্গে একটু দেখা করিও, তুমি একটু দেখা করিও। ঠিক যখন বাবা সবাই শুয়ে গেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন গুটি 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 পায়ে তিনার চাচার কাছে চলে যাচ্ছেন। চাচার গেটের কাছে গিয়ে খটখট খটখট করে আওয়াজ দিতেছে। চাচা গেটটা খুলে দিল। গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা চাচার বিছানায় গিয়ে বাবা বসে গেল। আল্লাহর নবীকে আমার আবু তালিব বলতেছে ভাতিজা, তোমাকে একটা কথা বলবো, তুমি মানবে? চাচা, মায়ের পেটে থাকতে বাবা হারা হয়ে গেছি। আজকে মা 6 বছর বয়সে আমাকে একা করে দিয়েছে, আমাকে ইতিম করে দিয়েছে গো। চাচা, আজকে আব্বা বলে ডাকতে পারি না, আজকে মা মা করে আজকে পৃথিবীর জমিনে মাকে আজকে কয়েকটা বছর ডেকেছে, কিন্তু ওই মা আজকে মাকামে আবাই সঙ্গে নিয়ে গিয়া মা থেকে গেল, আর আমি ফিরে চলে আসলাম। চাচা গো, আজকে আপনি একটু বলেন কি বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আবু তালেব যেন বলতেছে ভাতিজা, আজকে কথা হচ্ছে এটাই যে তোমার বয়স হয়েছে, তোমার বিয়ে আমি ওই খাদিজা রানী মায়ের সঙ্গে দিতে যাই। খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব, তুমি কি রাজি? আমার নবী বলতেছেন যে চাচা, আপনি যেই জায়গাতে বিয়ে দিবেন সেই জায়গাতেই আমি বিয়ে করব। জোরে বলি সুবহানাল্লাহ। চাচা, তবে শর্ত হচ্ছে এটাই গো চাচা, আজকে মা নাই পৃথিবীর জমিনে, আজকে বাবা নাই পৃথিবীর জমিনে, আজকে আপনি যেটা বলবেন সেটাই মেনে নিব, কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই চাচা গো, শর্ত হবে এটাই যে আজকে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সরজমিনের রানী, তিনার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, অট্টালিকায় আছে, কিন্তু চাচা গো আজকে আমি তার সঙ্গে বিয়ে হবে, আর বিয়ের পরে আমি তাকে কিছু বলতে পারবো না, তবে বিয়ের আগে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত হচ্ছে এটাই যে আজকে তিনার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত 4 ভাগের ভিতরে 1 ভাগ রাখবে, আর 3 ভাগ ফকির মিসকিনকে বিলীন করে দিবে। ফকির মিসকিনকে বিলীন করে দিবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো জমির উপরে লোভ ছিল না, টাকার উপরে লোভ ছিল না, বাড়ির উপরে লোভ ছিল না। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, নবী কোন জিনিস রে বাবা, নবী কোন মহান ব্যক্তি
কিরে বাবা, আজকে আমরা শ্বশুরের টাকা নেওয়ার জন্য বিবির সঙ্গে ঝামেলা পাকিয়ে দিই, শ্বশুরের জমি নেওয়ার জন্য বিবির সঙ্গে ঝামেলা পাকিয়ে দিই, আজকে টাকা পয়সা ধন দৌলতের জন্য আজকে বিবির সঙ্গে ঝামেলা লাগিয়ে দিই। কিন্তু দয়ার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার জমি টাকা পয়সা ধন দৌলতের কিশোরের দরকার নাই। যদি মেনে নাই তবে আমি ওই খাদিজাকে বিয়ে করব। চাচা এটা কি মানবে? নবী মুস্তাফার চাচা যারা আবু তালিব বলতেছে এটা মানবে না। চাচা তবে শুনে নাও আজকে শুধু একটা শর্ত নয়, দ্বিতীয়ত হচ্ছে আমার কালেমা পড়ে নিতে হবে, আমার মধুমাকে কালেমা পড়তে হবে। আর তৃতীয় নাম্বার হবে এটাই যে আজকে আমি যদি বাসের ঝাড়ের তলায় থাকি তাকে থাকতে হবে, আজকে যদি মাঠে ময়দানে থাকি আজকে থাকতে হবে। তিনটা শর্ত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আজকে তিনার চাচা আবু তালিবের সঙ্গে আজকে যেন কথা হয়ে গেল। আবু তালিব যেন বেরাদার ও মুসলমান সাহাবীয়ে একরাম খবরটা পৌঁছে দিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ও বেরাদার মুসলমান সাহাবীয়ে একরাম এক কথাতেই যেন মেনে নিল। আমার আল্লাহকে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, পৃথিবীর জমিনে আজকে তুমি আমাকে টাকা দিয়েছো, আজকে তুমি আমাকে পয়সা দিয়েছো, আজকে তুমি আমাকে অট্টালিকা দিয়েছো, আজকে তুমি আমাকে ধন দৌলত দিয়েছো, আজকে তুমি মক্কার রানী করে দিয়েছো। আয়ে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে পৃথিবী আর আমি চাই না, আমি আমার হাবিবকে চাই, যে হাবিবের সঙ্গে আমার বিয়ে হবে। আজকে ফারিস্তারা বলবে যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবা আসছে আজকে পৃথিবীর জমিনে, আজকে বলবে নবীর বিবি সাহেবা আসছে। আজকে পশু পাখি, আজকে বনেরা পশু পাখিরা প্রত্যেকেই বলবে নবী মুস্তাফার বিবি সাহেবা আসছে। এ দুনিয়াবাসীরা রে, আজকে পৃথিবীর জমিনে আজকে আমি টাকার লোভে ওই নবীকে আমি বিয়ে করব না, আমি কবরে ভালো থাকার জন্য ওই নবী মুস্তাফাকে বিয়ে করব। জোরে বলে হে বেরাদার মুসলমান স্বামীনে একরাম, তাইলে বাপজিরাই আমার ভাইরাই আমার গো, এ বা বোনেরা আজকে কবর রে বা আজকে বড় কঠিন জায়গা, যে কবরে একবার যে যাবে দ্বিতীয়বার যাবে না, যে একবার পৃথিবীর জমিনে মরে যাবে কবরে আর মরবে না। বেরাদার মুসলমান সাহাবীয়ে একরাম শর্তগুলো মেনে নিল। আবু তালিব নবী মুস্তাফাকে নিয়ে আসলেন, দুইজনের সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী যেন কাঁদতে শুরু করলেন। আল্লাহকে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে যদি পৃথিবীর জমিনে জনম দুঃখিনী মা গর্ভধারণী মা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পৃথিবীর জমিনে থাকতো, আজকে আমাকে কত আদর করে ভালোবেসে এই জায়গাতে পাঠাতো। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে পৃথিবীর জমিনে যেই দিন বিয়ে হবে সেই দিন আমাকে কত ভালোবাসা দিত। রব্বে গায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন বেরাদার ও মুসলমান সাহাবীয়ে একরাম বিয়ে সম্পন্ন হয়ে যাবে। আল্লাহর নবী কি করবেন? খাদিজাকে নিয়ে যাবে। কোন জায়গাতে নিয়ে যাবে রে বেরাদার? আবু তালিবের বাড়ি নিয়ে যাবে। নয় নয় নয়, আল্লাহর নবী চোখের পানি মোছার পরে খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন নিজের বাবার বাড়ি নিয়ে যাবে। চোখের পানে বসতে বসতে দয়ার নবী মুস্তাফা নিজের ওই মক্কার সরজাবের যেই ঘরে মা আমিনা ছিল, যেই ঘরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, ওই ঘরে নিয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে তাকাবে, টুক 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 করে তাকাবে আর চোখের পানি ফেলাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কেন আপনার চোখে পানি গো? দয়ার নবী মুস্তাফা মনের কথা মনে রাখবে, মনের দুঃখ মনের ভিতরে রেখে দিবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আজকে যেন একটা বাঁধন বুঝেন রে মা, যেটাকে বলে ঝাঁটা, ওই ঝাঁটা আজকে মা খাদিজাতুল কুবরা নিয়ে নেবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নেওয়ার পরে ওই আব্দুল্লাহর বাড়িটা যেন পরিষ্কার করবে। আমার নবী মুস্তাফার বাড়িটা যেন পরিষ্কার করতে থাকবে, চুলগুলো যেন ঝাড়তে থাকবে। ও বেরাদার মুসলমান সাহাবায়ে একরাম, এইভাবে রে মা আজকে নবী মুস্তাফার সঙ্গে খাদিজার সংসার শুরু হয়ে গেল। একদিন দুই দিন করতে করতে, এক বছর দুই বছর করতে করতে বেরাদার মুসলমান সাহাবায়ে একরাম সন্তান সন্ততি হতে শুরু করবে। এ বেরাদার ও মুসলমান সাহাবায়ে একরামরা, আজকে নবী মুস্তাফার ছেলে হয়েছিল, কিন্তু বেরাদার পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা কেউ রাখেন নাই। ও বেরাদার মুসলমান সাহাবায়ে একরাম, ও নবী মায়ার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চারটা মেয়ের মা। এ বেরাদার কুলসুম, রুকিয়া, বেরাদার মারিয়াম এবং হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা মেয়ে হয়েছিল রে বাবা। ও মায়েরা বোনেরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো পৃথিবীর জমিনে এই চারটা মেয়েকে বাবা একই নজরে দেখতো। কোন জায়গা যদি যেত আর যাওয়ার পরে যখন বাড়ি চলে আসতো, চার মেয়েকে ডাকতো আর ডাকার পরে তাদের মাথায় যেন হাত বোলাতো। এ বেরাদার ও মুসলমান স্বামীনে একরাম, বেরাদার যখন পৃথিবীর জমিনে এসেছি রে বাবা, আজ আছে কাল নাই, হয়তো এই জায়গাতে নোনাডাঙ্গার সরজাবিরা আজকে বেরাদার বক্তব্য রাখছি রে বাবা, কালকে যেই জায়গায় যাব রে বাবা ওই জায়গাতে নাও যেতে পারি আমি, কারণ আল্লাহ পাক যদি আমাকে ডেকে নেয়, আল্লাহ পাকের ডাকে আমাকে চলে যেতে হবে রে। এ বেরাদার এ মুসলমান স্বামীনে একরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে বেরাদার সংসার যেন চলতে শুরু করলো। ছেলে হলো মেয়ে হলো রে বেরাদার, সবাইকে যেতে হবে। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হঠাৎ করে আমার নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনাকে এই নিশিত রাত্রে ডেকেছে। আল্লাহর নবী বললেন, এ খাদিজা তুমি আমাকে কেন এই নিশিত রাত্রে ডাকলে বলো? আমার খাদিজাতুল কুবরা বলতেছে, নবী গো, পৃথিবীর জমিনে এই কারণে আপনাকে ডেকেছে। আপনি আমাকে বারবার বারবার জিজ্ঞাসা করেন, খাদিজা আজকে পৃথিবীর জমিনে আজকে তুমি আমাকে বিয়ে করার জন্য আজকে তুমি রানী হইতে দূরে চলে গেছ, আজকে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু বিলীন করে দিয়েছ রে খাদিজা। আজকে এ খাদিজা আজকে তুমি আমার কাছ থেকে কি নেবা?
আজকে খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর জমিনে যখন আমার চাওয়ার দরকার হবে ওই সময় আপনার কাছে চেয়ে নেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই নিশিত রাত্রে ডেকেছে আজকে পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে দুনিয়াটা স্তব্ধ হয়ে গেছে নবী গো ডাকার কারণ হচ্ছে এটাই নবী গো যেই সময় আপনাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে ওই সময়তে রাজার ছেলে আমার কাছে এসেছিল প্রজার ছেলে আমার কাছে এসেছিল উকিলের ছেলে আমার কাছে এসেছিল কোটিপতির ছেলে আমার কাছে এসেছিল লাখপতির ছেলে আমার কাছে এসেছিল মক্কার সরজামিনে প্রত্যেকটা যুবমা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু নবী গো আজকে আমি টাকার দিকে তাকাইনি টাকার দিকে তাকাইনি পয়সার দিকে তাকাইনি আজকে বাড়ি ঘরের দিকে তাকাইনি নবী গো আজ আপনার দিকে আমি তাকিয়েছি আল্লাহর নবী বলবেন এ খাদিজা বলো গো বলো আজকে তোমার মেন উদ্দেশ্যের কথা বলো আল্লাহর নবীর বিবি সাহেবা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে থাকবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে পৃথিবীর জমিনে সবচাইতে ভয়ঙ্কর জায়গা কোনটা আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন না আল্লাহর নবী বলবেন এ খাদিজা পৃথিবীর জমিনে আজকে তুমি বলো গো বলো আজকে পৃথিবীর জমিনে কোন জায়গাটা ভয়ঙ্কর জায়গা কোন জায়গাটা সবচাইতে তুমি ভয় করো বলো আল্লাহর নবীর বিবি সাহেবা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবী গো আজকে পৃথিবীর জমিনে সবচাইতে আমার কাছে ওই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে কবর